অসহায়দের পাশে রেখে ভয়েস অফ ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ জন্মদিন। আমার কলেজের যে জিএস আছে সিদ্ধার্থ নন্দন, তার বার্থডে উপলক্ষে আজকে এখানে আসা। মুখের ভাষা নেই যেটা বলবো, এটা অন্তর থেকে আমি প্রচন্ড খুশি। হ্যাঁ, আজকে আমার এক ভাইয়ের জন্মদিন ছিল। আজকে যে জন্মদিনের একটা বার্থডে সেলিব্রেশনের খাওয়া দাওয়া 2006-এ আমি এখানে আসি, এসে এদের সাথে যুক্ত হই। শনিবার 11ই এপ্রিল শখের বাজারে ভয়েস অফ ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হলো সিদ্ধার্থ নন্দন নামের এক যুবকের জন্মদিন। সিদ্ধার্থ ভবানীপুরের বাসিন্দা হলেও অসহায় মানুষদের পাশে রেখে পালন করলেন তার জন্মদিন। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি কলেজ থেকে এসেছি, কিশোর ভারতী ভগিনী নিবেদিতা কলেজ। আমার কলেজের যে জিএস আছে সিদ্ধার্থ নন্দন, তার বার্থডে উপলক্ষে আজকে এখানে আসা। আমাদের এটা কলেজ থেকে এসে, কলেজে সব স্টুডেন্ট আমরা, মানে কি আমরা পাস আউট, আমরা সিনিয়র স্টুডেন্ট, এবং সিনিয়র স্টুডেন্ট ও কলেজের জেনারেল সেক্রেটারি। তো সিদ্ধার্থ নন্দনের বার্থডে আজ, এই হচ্ছে সিদ্ধার্থ নন্দন, যার বার্থডে উপলক্ষে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি ভয়েস অফ ওয়ার্ল্ডে। সত্যি নামটা অনেক দিন ধরেই শোনা ছিল, কিন্তু কোনোদিন এসে যে ওদের সাথে সময় কাটাবো সেটা কোনোদিন ভাবিনি। আজকে এই জন্মদিন উপলক্ষে আসা, সত্যি আমরা মন থেকে বলছি, আমরা খুব আপ্লুত। মানে আমরা কোনোদিন ভাবিনি এতটা ভালো পরিবেশে আমরা মিশে যাব। ভীষণ ভালো, মানে এটা বলে প্রকাশ করা যাবে না। আমরা যখন কথা বলছিলাম ওদের সাথে, আমাদের হয়তো চোখের জলটাই তার প্রমাণ ছিল যে আমরা কেমন লাগছে আমাদের। এটা তো বহিঃপ্রকাশ করার জায়গা না, মুখ থেকে হয়তো কথা দিয়ে অনেক কিছু হয়, আমরা বহিঃপ্রকাশ করতে পারি না। যখন থেকে আমরা এসেছি তখন থেকে কারোর গান শুনেছি আমরা, সব থেকে আমরা খুশি হয়েছি যে ওদের নিজে হাতে বানানো কিছু গিফট, কাগজের ফুল, পুঁতি দিয়ে বানানো ব্যাগ, নিজের হাতে চটের ব্যাগ বানানো, সেইটা দেখে আমরা সত্যি মানে মন ভরে গেছে। যেটা আমরা সাধারণ মানুষরা, যারা আমরা বলি আমরা সাধারণ মানুষ, আমরা হয়তো এত সুন্দর হাতের কাজ আমরা বানাতে পারবো না, যেটা ওদের থেকে পেয়ে আমরা সত্যি খুশি তো হলাম। আমি ওনাদেরকে প্রমিস করে গেলাম যে আমরা কলেজের পুরো টিমটা আমরা আজকে ওনাদের পরিবারের সাথে যুক্ত হলাম, এবং আমি ওনাদের কাছে এটাই জিজ্ঞেস করলাম, আমি আপনাদের পরিবারেরই মেয়ে, যদি আমাকে গ্রহণ করতে হয় তাহলে আপনারই আমাকে গ্রহণ করুন, আমরা আপনাদের গ্রহণ করার কেউ নই। আপনারা আমাকে গ্রহণ করে আমাদেরকে আপন করে নেবেন, তবে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। আপনার নামটা বলবেন? আমার নাম শ্রীপর্ণা বিশ্বাস। অন্তর থেকে ভালো। আমরা একটা কথা শিখেছিলাম, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে। আজ সেটা প্রমাণ হলো। হ্যাঁ, এখানকার পার্টিসিপেট 70 জন, 70 থেকে 80 জন। আর আমার সহ বন্ধু বান্ধব কলিগ সব মিলিয়ে আরও 30-40 জন। মুখের ভাষা নেই যেটা বলবো, এটা অন্তর থেকে আমি প্রচণ্ড খুশি। আমার নাম সিদ্ধার্থ নন্দন। হাতে হাত রেখে মেরে একসাথে আমরা নিব নূতন। যারা আমাদের থেকে অনেক বেশি গুণমান, গুণের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, সব কিছু দিক থেকে ওরা এগিয়ে, আমরা নই, আমরা জীবনেও পারবো না। আর তাই ওদের জন্য আমি পুরো টিমকে বলবো, একটা দাঁড়িয়ে হাততালি হোক ওদের জন্য প্লিজ। আর পুরো টিমকে আপনাদের কাছে এদিনের এই জন্মদিনে শুধু আনন্দ উচ্ছ্বাসই নয়, ছিল প্রতিবন্ধী, দৃষ্টিহীন ও অসহায় মানুষদের সঙ্গে নিয়ে প্রীতিভোজের ব্যবস্থাও। খুব আনন্দ হচ্ছে, এবং আমাদের মা অন্নপূর্ণার কৃপায় যে কিছু না কিছুভাবে এই বাচ্চাদের বা যারা এখানে থাকেন, যে কোনো বয়সেরই লোক এখানে থাকে, এবং সেই জন্য তাদের একটা আজকে যে জন্মদিনের একটা বার্থডে সেলিব্রেশনের খাওয়া দাওয়া পাবে এবং কেক পাবে, সব রকমভাবে একটা গান বাজনা আনন্দ দিয়ে সমাজের
উৎসেতে যেভাবে সমাজে মানুষ থাকে তাদেরকেও আমরা চেষ্টা করি এইভাবে এগিয়ে নিয়ে যেতে। আমার নাম অপূর্ব চক্রবর্তী। পেশায় আমি কলকাতা পুলিশের একজন পুলিশ অফিসার ছিলাম দীর্ঘদিন। 42 বছর চাকরি করার পরে আমি নিযুক্ত হই যে আইনগত পেশায়। তার কারণ যে সমাজে প্রচুর মানুষ তারা আইন অবহেলিতভাবে তাদের অনেক কিছু কষ্ট ভোগ করতে হচ্ছে, তার পাশে দাঁড়াবার জন্য আমি একটা প্ল্যাটফর্ম আমার নিজেকে তৈরি করেছি। তাই এই 57 বছর বয়স থেকে আমি আবার পড়া শুরু করেছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে রেগুলার কলেজ করে, এবং 59 বছর 9 মাসে আমি সেই ক্যালকাটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন হই LLB। তারপরে রিটায়ার্ড হই 2022 জানুয়ারিতে, এবং ফেব্রুয়ারিতে আমি আবার বারে মেম্বার হয়ে এবং লাইসেন্স প্রাপ্ত AIB সমস্ত রকম পরীক্ষা দিয়ে আমি সমাজের কাজেতে এসেছি। ভয়েস অফ ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা গার্গী গুপ্ত বললেন, হ্যাঁ, আজকে আমার এক ভাইয়ের জন্মদিন ছিল, সে তার জন্মদিন পালন করলো। এরকম যখন মানুষ তার জন্মদিনকে এমন সুন্দরভাবে পালন করার কথা ভাবে, তখন আমি বুঝি যে তার মনের ভেতরটা কতটাই উঁচু, এবং এই ধরনের বাচ্চাদের কথা ভেবে, তাদের পাশে দাঁড়ানোর ভেবে, এবং তারা আসে আনন্দ করে, এবং বাচ্চারাও খুব আনন্দ পায়। তাদের যে প্রতিভা, সে প্রতিভা প্রকাশেরও একটা জায়গা হয়। তো সত্যি করে বলছি, সাধারণ মানুষ পাশে আছে বলেই আমরা সবাই ভালোভাবে রয়েছি। ভয়েস অফ ওয়ার্ল্ড আমার কী বলে মায়ের মতো। প্রথম থেকেই এই মায়ের মতো এই অর্গানাইজেশন আমাকে রক্ষা করেছে বা আমাদের রক্ষা করেছে। এই জায়গাটাকে আমি মা মনে করি, এবং আমাদের বহু মানুষের এই জায়গা আমাদের মায়ের মতো আঁচল দিয়ে রেখে দিয়েছে। আমার নাম গার্গী গুপ্ত। আমি আগে বিশাখাপত্তনমে টিচার ছিলাম এক স্কুলে, ইংরেজি মিডিয়াম স্কুলে হিন্দি ইংরেজি পড়াতাম। আর তারপরে 2006 আমি এখানে আসি, এসে এদের সাথে যুক্ত হই। তো 2006 মানে আজ 20 বছর হয়ে গেল এদের সাথে যুক্ত হয়ে। প্রথমে বলেছিল পড়াতে, আমি হিন্দি ইংরেজি যা হোক পড়াতাম। পড়াতে পড়াতে দেখা গেল এরা খুব সুন্দর গান বাজনা করে। তো আমার মায়ের একটা স্কুল ছিল, সেটা আজও কন্টিনিউ করছি। তো সেই স্কুলেতে এদের গান বাজনা তো যা করে ওরা, তার সাথে একটু তালিম দিয়ে আর একটু ভালো করে করে পরীক্ষা দেওয়ায়, সেটা এলাহাবাদ ইউনিভার্সিটিতে রয়েছে, সেটা তার প্রয়াগ সঙ্গীত সমিতি। এছাড়া সুরভারতীর সাথেও যুক্ত হয়েছি, যাতে করে এদের যে কোনো শুধু নাচ গান আঁকা যা কিছু ওদের অ্যাক্টিভিটি আছে, সব অ্যাক্টিভিটিতে ওরা এগিয়ে নিয়ে যায়। আমার নাম বকুলমালা সেনগুপ্ত। এই ভয়েস অফ ওয়ার্ল্ডে যুক্ত হয়েছি, সেটা হচ্ছে আমি তখন অনেক তোমার ছোট ছিলাম। এখানে পড়াশোনা আমি যখন রবীন্দ্রভারতী মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। তো তারপরে তার আগের ব্যাপারটা বলি, আমি যখন রবীন্দ্রভারতীতে পড়তাম আমার হাতে একদম কিন্তু পয়সা কড়ি থাকতো না। তখন আমি ডেস্টিটিউট হোমে থাকতাম, লিলুয়া উত্তরপাড়া এরকম ডেস্টিটিউট হোমে থাকতাম। তা আমার হাতে কোনো পয়সা কড়ি থাকতো না স্টুডেন্ট লাইফে। তো তখন ভয়েস অফ ওয়ার্ল্ডে ওই ছিদামুদি লেন আছে কলকাতায়, তোমার ওইদিকে মানে দর্জিপাড়ার ওদিকটায় ছিদামুদি লেন আছে। আমি আর লাবণ্য মৈশী আমরা দুজনে ভয়েস অফ ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে 250 টাকা করে হাত খরচা দিত সবাইকে। তো আমরা তাতেই খুশি হয়ে যেতাম। তো পড়াশোনার জন্যই দিত, সেটা আমরা আনন্দ করে অনেক এটা ওটা খাওয়া দাওয়া এটা ওটা কেনাকাটি করতাম। তো ভয়েস অফ ওয়ার্ল্ডের মাধ্যমেই কিন্তু আমরা একটু আনন্দ উপভোগ করতে পারতাম। রাধা সরকার, আমি শখের বাজার থাকি। ভয়েস অফ ওয়ার্ল্ড থেকে স্বপন নস্কর ও পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।